হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বিকেলবেলা একটু ঘুরতে বেরোইছি। সাথে আছে কে? রবিন ভাই। সাথে রবিন ভাই আছে। তো একটা শহরে আছি, আমি জানেন যে ইতালিতে আছি। তো এখানে একটা বিষয় খুবই বিরক্ত লাগতেছে, সেটা হচ্ছে শহরে আছে কিন্তু শহরে কোনো মজা নাই। শহরে থাকবো, এখানে গাড়ি সবসময় ক্যাচামচি করবো। হ্যাঁ রবিন ভাই, হ্যাঁ, শহর মানে হচ্ছে গাড়ি কেউ কেউ আওয়াজ, যানজট। হ্যাঁ যানজট কেউ কেউ করবে সব সময়। হ্যাঁ, কিন্তু এরকম কিচ্ছু নাই। কি একটা শহরে আছি, কোনো মজা নাই। শহর হচ্ছে আমাদের ঢাকা শহর, গেলে বোঝা যায় শহরে আসছি। আর এইখানে না কোনো গাড়ি কোনো একটা সাউন্ড আছে, না গাড়ি কোনো একটা হয়রান দিতেছে, কোনো কিচ্ছু নাই। শহরে কোনো ফিল পাইতেছি না। এটাই ইতালি, এটাই ইতালি। এটাই ইতালি। এই দেখেন এই সামনে, আমি ব্যাক ক্যামেরা ডাউন করতেছি। এই দেখেন এখানে হচ্ছে কোন একটা গাড়ি যাইতেছে, সিগন্যাল পড়তেছে, কোন একটা গাড়ি কোনো সাউন্ড নেই, ঠিক আছে। একদম তো গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা পাবেন আপনারা, আর কোনো সাউন্ড পাবেন না। আর হচ্ছে ওই যে এখানে সিগন্যাল আছে, আমরা আরো 12 সেকেন্ড আছে, 12 সেকেন্ড পর হচ্ছে সিগন্যালটা ছেড়ে দিবে, এই জন্য সবাই ওয়েট করতেছে। তো এইসব বিষয়গুলা মূলত হচ্ছে আমরা ঢাকা শহরে যারা থাকি তারা খুব মিস করি না। এই যে আমাদের সিগন্যাল দিয়ে দিছে, মোটামুটি হচ্ছে 21-22 সেকেন্ডের মতো সময় থাকে, প্রতিদিন সময় থাকে পার হওয়ার জন্য, যে সব গাড়ি দাঁড়িয়ে গেছে। তো এইসবের মাঝখানে হচ্ছে ঢাকা শহরে সেই কেউ কেউ আওয়াজ, কোলাহল, যানজট, এগুলো খুব মিস করতেছি। আসলে এটা শহর মনে হয় না। আর হচ্ছে wait, তবে বর্তমানে হচ্ছে বাংলাদেশের আপনাদের ঢাকা শহরেও দেখলাম, অনেকদিন যাবো দেখতেছি যে আপনার ই করতেছে, কি বলে ওই স্ট্রিকটা লম্বা করে নি। বর্তমানে হচ্ছে ওই সিগন্যালের যে বিষয়গুলো না, যে আপনাদের মনে এখন যেমন সিগন্যাল দেখে তারপর হচ্ছে রাস্তা পারাপার হইলাম, এরকম বিষয়গুলো হচ্ছে ঢাকা শহরে দেখলাম হচ্ছে অ্যাপ্লাই করতেছে বিভিন্ন জায়গাতে। তবে মানুষ মানতেছে না, কিন্তু আস্তে আস্তে কার্যকর হবে এগুলো করার পর। আস্তে আস্তে দেখা যাবে যে হয়ে যাবে, মানুষ অভ্যস্ত হয়ে যাবে। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দেখলাম এইসব সিগন্যাল লাইটগুলো লাগানো হয়েছে, এবং সে অনুপাতে ট্রাফিক যারা আছে অনেক লোকজন দেখলাম যে মানুষের শেখানোর চেষ্টা করতেছে যে কিভাবে কখন এই সিগন্যালটা যখন দেখবে তখন কিভাবে পার হইতে হয় বা কি করতে হয়, এগুলো আস্তে আস্তে মানে ওদেরকে শিখাইতেছে, দেখাইতেছে, ঠিক আছে। তো বাংলাদেশেও হবে আস্তে আস্তে, চেঞ্জগুলো হবে। আর হচ্ছে এই সবগুলো যে উন্নত বিশ্বের বিষয়গুলো, এটা বাংলাদেশেও হবে, দেখেন অনেক কিছু হয়ে যাবে। কারণ আমাদের যে দিয়ে যাবেন আমাদের হচ্ছে আপনার এই কি বলে প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি তো একদম লেজেন্ডারি মানুষ। এটা কথা কি জানেন, এটা সত্যি কথা বলতে, আমি এই নির্বাচন মানে উনি ক্ষমতায় আসার আগ পর্যন্ত আমি ওনাদের চিনতামই না, সত্যি কথা বলতে চিনতাম না। শুধু আমি না, আমার মতো হাজারো মানুষ আছে, হাজারো হাজারো মানুষ আছে, মানে লাখো মানুষ আছে যারা ওনাকে চিনতই না। কারণ আগে যে সরকার যিনি ছিল উনি মূলত হচ্ছে এনাকে সামনে আসতে দেয় নাই, ঠিক আছে। এনাকে কারো সামনে আসতে দেয় নাই, ইমেজটাকে সামনে মানে কারো সামনে কাউকে বুঝতেই দেয় নাই, এরকম একটা বিষয়। উনি যে এমন একটা মানুষ, আপনি সাপোজ ওনার একটা কনফারেন্স বা ওনার বিষয় রিসার্চ করে দেখতে পারবেন। উনি উন্নত বিশ্বে বিভিন্ন জায়গায় লেকচার দেয়, একটা লেকচারের জন্য উনি মানে ওনাকে দিতে হয় হচ্ছে 70 থেকে হচ্ছে $1,00,000 একটা লেকচারের জন্য দিতে হয়। তো একটু আইডিয়া করেন, একটু চিন্তা করেন, বিশ্বের সবচেয়ে বড় বড় যে স্পিকার যারা লেকচার দেয় তাদের মধ্যে উনি একজন। তার লেকচারের জন্য এতগুলো টাকা গুনতে হয়, আর আমরা বাংলাদেশের মানুষ ওনার বেলোড়াই বুঝি না। আর উনি দেশের জন্য কি করতেছে, যেমন হচ্ছে অন্যান্য সরকার ক্ষমতায় আসলে কি করে, প্রথমত হচ্ছে জাহিরি করবে যে আমি এই কাজ করতেছি, আমি এই উন্নতি করতেছি, আমি মানে হচ্ছে কি বলে এখন আমাদের এই উন্নয়নের কাজ চলতেছে, এই করছি সেই করছি, হ্যাঁ এত টাকা খরচ হয়েছে, সরি এত টাকা খরচ হয়েছে, এরকম বিষয়। হ্যাঁ,
কিন্তু ইনি দেখতেছেন, ইনি যে যেখান থেকে ক্ষমতায় আসছে, কোনো প্রকার কোনো নিউজ, কোনো প্রকার কোনো কথা আয়নার মুখে শুনছেন যে আমি এই কাজ করতেছি, এখন এইটা করছি। উনি শুধু নীরবে কাজ করে দিতেছে, নীরবে যে কোনো কাজ দেখেন, সব কিছু এভরিথিং শুধু নীরবে ওনার মতো উনি কাজ করে দিতেছে। তো আস্তে আস্তে যতগুলো মানে সমস্যা আছে আমাদের দেশে, আস্তে আস্তে সব চেঞ্জ হবে, আস্তে আস্তে চেঞ্জ হবে। মানে হুট করে যে এত মানে প্রবলেমগুলো একসাথে সলভ হয়ে যাবে এমনটা না, চেঞ্জ হবে, তবে একটু আস্তে আস্তে একটু লেট হবে এই আর কি। আর হচ্ছে বর্তমানে দেখতে পাচ্ছি বাংলাদেশে আপনার হচ্ছে একে পর এক এই যে যেসব দলগুলো ক্ষমতায় আসে নাই তাদের ক্ষমতা দেখাইতেছে। আজকেও একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে হচ্ছে আপনার একজন দোকানি, ওনার নিজের পার্সোনাল একটা দোকান, উনি লোকজন গেছে সেটাতে হচ্ছে চাঁদার জন্য, হ্যাঁ, কিন্তু উনি চাঁদা দেয় নাই, সেই জন্য ওনার মাথাটা ফাটিয়ে দিচ্ছে বাড়ি দিয়ে। এবং উনি সে ভিডিওতে এসে বলতেছে যে পারলে আমাকে মেরে যায়, কিন্তু আমি তারপরে চাঁদা দিব না, এরকম একটা ব্যাপার। এই তো বিষয় আছে বুঝছেন। আর হচ্ছে আপনার এই যে বর্তমানে যে এই ঝামেলাগুলো চলতেছে চাঁদাবাজগুলা, হ্যাঁ, এদের একটা অবসান হবে। এরা যে মানে এদের মাথায় কি জ্ঞান বুদ্ধি নিয়ে এরা চলাফেরা করে আমি ঠিক বুঝি না। এই বিষয়গুলো আমার সাথে অনেকে একমত হবেন, কি জানেন? হ্যাঁ, সাপোজ হচ্ছে কি জানেন, সাপোজ হচ্ছে যারা মূলত এই এরা এই কাজগুলো করতেছে, এই দলের লোকজন যে ক্ষমতায় আসার আগে যে এরা এদের মানে বহিঃপ্রকাশ, এদের মনোভাবগুলো যে জনগণকে দেখিয়ে দিতেছে, এতে যে ওনাদের ক্ষতি হইতেছে এরা আসলে ওনারা বুঝতেছে না বিষয়গুলো। কারণ তারা যদি আগে থেকেই এরকম কাজগুলো করে, সেক্ষেত্রে তো হচ্ছে জনগণ ওনাদেরকে মানে ক্ষমতায় আনবে না। এরা যদি ওনাদের মাথায় ধরতো, আসলে হয়তো বা এই ধরনের কাজগুলো ওনারা করতো না। ওনারা হয়তো মনে করতেছে একদল ক্ষমতায় নাই, চলে গেছে, তো ওনাদের ফেরানোর মতো কিছু নাই, ওনাদের ফেরানোর মতো কিছু নাই। আসলে যখন দেখা যাবে, যখন ঠিক হবে, আর হচ্ছে ওনারা অনেকে শিউরি হয়ে আছেন যে জনগণ ওনাদেরকে জিতিয়ে দিবে বা ওনাদেরকে ভোট করবে। জনগণের মন মাইন্ডে কি আছে আমরা তো চলাফেরা করে দেখি, যারা মূলত লোকজন আছে ওনাদের দল করে বা লোকজন, এছাড়া মূলত হচ্ছে দেখি না কাউকে এসব দলের করতে, আপনার গুণগান করতে। মানুষ বুঝে বর্তমানে দল করে জীবন চলবে না। আমার সাধারণ জনগণ 500 টাকার লোভে একটা ভোট দিয়ে দিলাম, কাজ হয়ে গেল, এটা হবে না আসলে। যাই হোক, অনেক কথা বলতেছি। তো আমি যে শহরে থাকি, শহরটা একটু দেখাইলাম, তো বিকেল বের হই, যেহেতু পেপারসের বিষয় আমাদের এখন কমপ্লিট হয় না, এই জন্য বের হতে প্রবলেম হয় কিছুটা, এই জন্য বের হয় না, খুব কম, মাঝে মধ্যে একটু বের হই, এই আর কি। তো কথাটা ক্লিয়ার শোনা হচ্ছে আমি জানি না, কারণ মাইক্রোফোন ইউজ করতেছি না, এখন ফোনের ডিফল্ট মাইক্রোফোনটা এটা দিয়ে রেকর্ড করছি, এই জন্য হয়তো বা ক্লিয়ার নাও হইতে পারে। তো যারা যারা ভিডিওগুলো দেখেন আমার সাপোর্ট করেন, কারণ দেখা যায় যে আপনারাই সাপোর্ট করতেছেন, যার চ্যানেলে বা যার পেজে অনেক ভিউ হইতেছে, অনেক শেয়ার হচ্ছে এবং অনেক মানুষ দেখছে, অনেক মানুষ কমেন্ট করতেছে। আপনারা ওইসব চ্যানেলগুলোতেই গিয়ে আপনারা ফলো করতেছেন, সাপোজ হচ্ছে কমেন্ট করছেন, তাদেরকে হেল্প করতেছেন। কিন্তু আমরা যারা নতুন কন্টেন্ট তৈরি করতেছি, তাদের কন্টেন্ট যেমনই হোক, ভালো লাগুক বা না লাগুক, আপনারা তাদেরকে হেল্প করছেন না। বিষয়টা আসলে ঠিক না আসলে আমার মতে। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলগুলোকে বা পেজগুলোকে সাপোর্ট না করেন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের চ্যানেলগুলো তো বড় হবে না বা আমরা ভালো কিছু করতে পারবো না। তো আপনাদের উপর ডিপেন্ড করে আমাদের কন্টেন্টগুলো। তো আপনাদের থেকে উৎসাহ বলে আস্তে আস্তে চেষ্টা করবো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। ভালো থাকবেন। লং হয়ে গেল ভিডিওটা। আসসালামু আলাইকুম।